বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ছোট ছোট বট গাছের পাকোড়া। এটা শীতকালে শুধু পাওয়া যায় আর এটা খেতে অসম্ভব মজার। ছোট বড় সবাই খুব পছন্দ করে। বিকালে যদি এটা নাস্তার টেবিলে তৈরি করে দেওয়া যায়, এটা কিন্তু আসলেই সবাই খেয়ে খুব প্রশংসা করবে। এটা এত টেস্টি। বলুন তো এটা কি? ফুলকপি ভাজা। এখন তো অনেক পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে। আপনারা বাসায় এরকম করে ফুলকপি ভেজে বিকালে নাস্তায় দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ফুলকপিটা কীভাবে ভাজতে হয়। তো এইখানে আমি একটা ফুলকপি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটাতে কিন্তু এক ধরনের খোসা থাকে, সেটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা মিক্সিং বোলে আমি কুসুম গরম পানির ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে লবণটাকে মিশিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এই গরম পানির ভিতরে আমি এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। তাতে কি হবে, এটার ভিতরে যদি কোনো রকমের পোকা বা জীবাণু থেকে থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে। এটাকে আমি ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর এটাকে ভালো করে নরমাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। একদম মনে হচ্ছে বট গাছ দাঁড়িয়ে আছে। 10 মিনিট পর আমি এটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, ঝাল যে যেরকম খেতে চান। তো এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। পানিটা দিয়েছি শুধুমাত্র বেসন আর কর্নফ্লাওয়ারটা যাতে খুব ইজিলি এই ফুলকপির সাথে মিশে যায় এই জন্য। এখানে চাইলে আপনারা একটা ডিমও ইউজ করতে পারেন। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এই জন্য আর ডিমটা দিচ্ছি না। পানি দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে ভাজার জন্য চুলায় আগে থেকেই কড়াইতে তেল গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে ফুলকপিগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে ছেড়ে দিতে হবে। খুব বেশি লাগিয়ে লাগিয়ে ছাড়বেন না, তাহলে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যেতে পারে। তো চুলার মিডিয়াম আঁচে এগুলাকে ভেজে নিব। মিডিয়াম আঁচে ভাজলে কি হবে, ভিতর থেকে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে আর উপর থেকে খুব ভালোভাবে ক্রিস্পি হবে। যদি হাই হিটে এটাকে ভাজতে যান তাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইগুলাকে খুব ভালো করে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে ঝাঁঝরের সাহায্যে তুলে নিচ্ছি। এক ব্যাচ হয়ে গেলে আরেক ব্যাচে এইভাবে করে ফাঁকা ফাঁকা করে ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন, যে যেরকম খেতে চান। একটু মচমচে হলেই কিন্তু এই জিনিসটা ভালো লাগবে। আচ্ছা, এইখানে আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি, বেসনও দিয়েছি। বলতে পারেন দুটা দিলাম কেন, কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু যে কোনো ভাজা পোড়া যেটাই করেন সেটা খুব ক্রিস্পি হয়, আর ক্রিস্পি হলেই কিন্তু এই পাকোড়াগুলো খেতে মজা লাগে। তো এইভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। একটা ডিশে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। দেখতেই পেলেন কত সহজেই বিকালের একটা নাস্তা তৈরি হয়ে গেল। এটা কিন্তু যে কেউ পছন্দ করবে খেতে। এটা আলহামদুলিল্লাহ এত বেশি মজার, আপনাদের বাসার বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার হলো এটা ট্রাই করবেন। ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।